নমস্কার। ওম শান্তি। গত বছর নভেম্বরের শেষে ডিসেম্বরের প্রথম দিকে রাজস্থানের মাউন্ট আবুতে গিয়েছিলাম প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে বাবা মিলন উৎসবে। ইতিপূর্বে মাউন্ট আবুর ভ্রমণের বেশ কিছু ভিডিও আগেই শেয়ার করেছি। ঘরে বাইরে নানান কাজে ব্যস্ত থাকায় মাউন্ট আবুর ভ্রমণের পরবর্তী ভিডিওগুলি এডিটও করা হচ্ছিল না, আর আপনাদের শেয়ারও করা হচ্ছিল না। এতদিন পরে মনে পড়ল, না, ভিডিওগুলি জমে রয়েছে, ওগুলো তো শেয়ার করতেই হবে। ভিডিওগুলি কেউ দেখুক বা নাই দেখুক, আমি কিন্তু দেখি। যত দিন যায় তত এই ভিডিওগুলি দেখতে ভালো লাগে। আজকে যে ভিডিওটি ছেড়েছি সেটি ডিসেম্বরের 1 তারিখে। আমরা চলেছি আবু পাহাড়ে। ব্রহ্মাকুমারীরই বাসে চেপে আমরা রায়গঞ্জ কালিয়াগঞ্জের প্রায় 30 ভাই বোন গিয়েছিলাম, আর আমাদের সাথে ঝাড়খণ্ড ওড়িশারও বেশ কিছু বিকে ভাই বোনেরা গিয়েছিলেন। শান্তিবন থেকে প্রায় 2.5-3 ঘন্টার পথ পাণ্ডব ভবন। পথের মাঝে বেশ কিছু দর্শনীয় স্থান রয়েছে: ব্রহ্মাকুমারীর জ্ঞান সারোবর ক্যাম্পাস, গ্লোবাল হাসপাতাল, নাক্কি লেক, বাবা পাহাড়, তারপর পাণ্ডব ভবন। ওখানেই সারাদিন কাটিয়ে ফেরার সময় দিলওয়ারা মন্দির, আচলগড় মন্দির, সবশেষে ব্রহ্মাকুমারী পিস পার্ক ঘুরে সন্ধ্যা নাগাদ আমরা শান্তিবনে ফিরে আসি। এখন এসেছি আবু পাহাড়ে জ্ঞান সরোবর ক্যাম্পাস। পাহাড়ের কোলে বেশ বড় পরিসর জুড়ে রয়েছে এই জ্ঞান সরোবর। এখানেও প্রতিদিন মুরলি ক্লাস, মেডিটেশন এবং বিভিন্ন ক্লাস হয়ে থাকে। সাথে বিকে ভাই বোনেদের থাকা খাওয়ার ব্যবস্থাও রয়েছে। ওই যে দূরে যে বিল্ডিংটি দেখছেন, ওটিতে থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে। এরকম রোদ ঝলমল ওয়েদারে জ্ঞান সরোবরকে খুব সুন্দর লাগে দেখতে। খুব সুন্দর ওয়েদার। পেছনে এখন আমরা এসেছি ব্রহ্মাকুমারী জ্ঞান সরোবর, মাউন্ট আবু গুরু শিখর পর্বতে। প্রথমেই আমাদের পরে হচ্ছে জ্ঞান সরোবর। এটি ব্রহ্মাকুমারীরই একটি ক্যাম্পাস। এত সুন্দর জায়গা, চোখ জুড়ানো, ওয়েদারটাও সুন্দর।
चिदानंद स्वरूपम शिवहम शिवम ज्ञान स्वरूपम शिवहम शिवहम प्रकाश स्वरूपम शिवहम शिवहम। দাঁড়াও আমি আসবো দাদা পাহাড়ি পথের ধারে এমন প্রচুর ফুল ফুটে থাকতে দেখা যায়, অথচ গাছগুলো কিন্তু তেমন যত্ন পায় না, তবুও কি সুন্দর ফুল ফুটে রয়েছে দেখুন। আর একটা মজার বিষয়, এখানে কিন্তু ফুলচোরেরা থাকে না। ব্রহ্মাকুমারীর জ্ঞান সরোবর ক্যাম্পাসটি দেখে এখন এসেছি ব্রহ্মাকুমারীরই গ্লোবাল হসপিটালে। ये हॉस्पिटल बाबा के बच्चों के सहयोग से चलता है। कोई 1 रुपए देता है, कोई 10 देता है, कोई 1000 देता है। और जब घर पहुंचो पूरा जिंदगी में खुशी बनाने के लिए 5 अंगुली याद रखो। और 5 अंगुली याद रखो भोजन के बारे में। सवेरे उठो 1 गिलास गर्म पानी पियो, खाने के पहले इतना सलाद खाओ, चीनी की जगह पर काला गुड़, नमक की जगह पर सेंधा नमक, मैदा की जगह पर आटा, भोजन के बाद इतना तिल खाओ, कैल्शियम बढ़ेगा, पत्तेदार सब्जी खाओ, कैल्शियम बढ़ेगा। सोने के पहले दोनों पैर धुलाई कर कपड़े साफ करके थोड़ा सरसों का तेल लगाओ सर्दियों में, गर्मी में नारियल का तेल लगा दो, 5 साल का बच्चे बन के बैठ जाओ। 5 मिनट पूरा शिव बाबा को याद करो, बोलो धीरज, प्रेम, शांति, खुशी, संतुष्ट रहता है। घर में माता खुशी, पति प्रेम, बेटी शांति, बेटा संतोष। 1 घंटे में बाबा को পাকিস্তানের করাচির সিন্ধ হায়দ্রাবাদে ওম মণ্ডলী, যা এখন প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় নামে পরিচিত, সেখানেই ছিল। পরবর্তীতে ভারতবর্ষের মাউন্ট আবুতে একটি পুরনো রাজবাড়িতে প্রথম ব্রহ্মা বাবা সকল ভাই বোনেদের নিয়ে ছিলেন। বেশ কয়েক বছর পরে এই জায়গাটি, যাকে আমরা পাণ্ডব ভবন বলি, এখানে আসেন। এই সামনের হলটি হলো ইউনিভার্সাল পিস হল বা ওম শান্তি ভবন। 1998-এ যখন প্রথম বাবা মার সাথে রাজস্থান ট্যুরে এসেছিলাম, তখন প্রথম ব্রহ্মাকুমারী সংস্থাটির নাম শুনেছিলাম। এই হলো ইউনিভার্সাল পিস হল ব্রহ্মাকুমারী, তো যেখানে আমি ফার্স্ট টাইম 1998-এ যখন রাজস্থান ঘুরতে এসেছিলাম বাবা মা ভাইয়ের সাথে, তা আমার প্রথম ব্রহ্মাকুমারীর পরিচয় এখান থেকে হয়েছে। আমি তার আগে কোনো দিন নাম শুনিনি, জানতাম না, আর তখন তো এত টিভি মিডিয়ায় ছিল না, থাকলেও আমরা দেখিনি। তো এই ছিল ইউনিভার্সাল পিস হল, আর উল্টো দিকে বাবার কামরা কুটিয়া। তো 1998, এখন 2025। এখন এসেছি পাণ্ডব ভবন, বাবার কামরা কুটিয়া। এটি হলো বাবা কা কুটিয়া। এখানে ব্রহ্মা বাবা বিকে ভাই বোনেদের চিঠিপত্র পড়তেন এবং তার উত্তর দিতেন।
ব্রহ্মা বাবা আর মাম্মা এই দোলনাটিতে মাঝে মধ্যে এসে বসে দুলতেন। এটি হলো ব্রহ্মা বাবার শান্তিস্তম্ভ। দাদা লেখরাজ খুবচাঁদ কৃপালিনী ওরফে আমরা যাকে ব্রহ্মা বাবা বলে সম্বোধন করি, ওনার শেষ জীবনটা বিকে ভাই বোনেদের সাথে পাণ্ডব ভবনেই কাটিয়েছেন। এখান থেকেই ধীরে ধীরে ব্রহ্মাকুমারীর নানান কর্মযজ্ঞ শুরু হয়েছিল। এই যে সামনের ছবিগুলি দেখছেন, মাম্মা এবং সকল দাদিরা, ওনারাও ব্রহ্মা বাবার এই বিশাল কর্মযজ্ঞে ব্রতী হয়েছিলেন। আজ ব্রহ্মাকুমারী দেশে বিদেশে যে সুপরিচিত হয়েছে, এক্ষেত্রে দাদিদের অবদান প্রচুর। এইটি হলো হিস্ট্রি হল। ব্রহ্মাকুমারীর বহু ইতিহাসের সাক্ষী এই হলটি। এই হিস্ট্রি হলে বসেই ব্রহ্মা বাবা, মাম্মা, পরবর্তীতে দাদিরা, ভাইয়েরা ক্লাস নিতেন। এখনও সেই ঐতিহ্য ধরে রাখা হয়েছে। আজও এখানে ক্লাস হয়। আবু পর্বতের এই জায়গাটিকে যেমন আমরা পাণ্ডব ভবন বলি, আবার মধুবনও বলি। এই মধুবনের 4টি ধাম হলো শান্তিস্তম্ভ, বাবা কা কামরা, হিস্ট্রি হল এবং বাবা কি ঝোপড়ি মানে বাবা কি কুটিয়া। बाबा का कमरा, बाबा का कुटिया, ये है हिस्ट्री हॉल और शांति स्थल। সারাদিন পাণ্ডব ভবনে ঘুরে মধ্যাহ্নভোজনটাও আমরা ওখানেই সেরেছি। এর জন্য শান্তিবন থেকে আগে থেকেই কুপন কেটে নিয়ে যেতে হয়।
লেক। এই রাস্তাটা দিয়ে এসেছি, এটা দিয়ে সোজা গেলে গ্লোবাল হাসপাতাল ब्रह्मा कुमारी। नहीं नहीं, मेरे साथ ही सब चले गए। देख लीजिए मोबाइल में चीज़ तो मिल जाएगा। 30 रुपये चार्ज मोबाइल में डालेगा। नहीं नहीं, कैमरे से खींच के देंगे। देखिए बहन जी, मेरे संग संग चलते हुआ, मेरे संग संग नक्की झील। मैं तो यूं बाबा से ही मैं प्यार करूं, मेरे अधरों पे मीठे बाबा, मेरे अधरों पे मीठे बाबा, जैसे अनहद नाम गूंजता है, गूंजता है, मेरे संग संग चलते बाबा, मेरे संग संग चलते नक्की लेक, এটা না नक्की लेक। चलो এটি হলো নাক্কি লেক, নাক্কি ঝিল। এগুলো প্রতিবারই আমি ঘুরি, তবুও আসি। আমার সাথী সঙ্গীরা আগে চলে গেছে। আমাদের এখানকার পাহাড়ের গুরুশিখর পর্বত, পাহাড়গুলো খুব বঞ্জার, তাও তো এখন অনেক গাছপালা হয়েছে, ঠান্ডা হয়েছে ওয়েদার। আগে একদম আরাবল্লী পর্বত, একদম রুক্ষ সূক্ষ্ম বড় বড় পাথরের টিলা। তো এখন যাই হোক, প্রকৃতির কারণে হোক, মানুষের প্রচেষ্টায় হোক, এখন গাছপালা সবুজ হয়েছে। আমার মনে আছে 98-এ যখন এসেছিলাম একদম রুক্ষ ছিল, ভীষণ জলের কষ্ট হয়েছিল। এখন যেই কষ্টটা এখন নেই, তবুও আমরা এখানে বলা হয় যে জল অপচয় করবেন না। তো जहाँ चलेगा मेरा साया साथ होगा, मेरा साया मेरा साया ओ मेरा साया मेरा साया।